ভুল করে যদি কখনো এখানে বসলে আমি আসলে বেশি ভয় পাই, অনেক কঠিন কঠিন গান ধরছে, অনুভূতিগুলো আসলে এটা বলে বোঝানো যাবে না। ওই জায়গাটা নার্ভাস হলে আমাদের তো ওই 5 মিনিটই বিচার করতে হচ্ছে, একটু ভয়ে থাকি যে আসলেই রাইটটা করতে পারছি কিনা। সব শিল্পীরই স্বপ্নের জায়গা থাকে সিনেমা। অ্যালবামের সময়টা আসলে মিস করি। ঈদের পোশাক কিনতাম, তখন দেখা যেত তার পাশাপাশি আমার একটা অ্যালবামও কেনা হতো। যখন দেখলাম যে আমার অ্যালবাম বের হচ্ছে, আমার একসাথে 12টা 14টা গান আমি শুনতে পাচ্ছি, সেটা আসলে অন্যরকম একটা ভালো লাগার জায়গা ছিল। যে এই আগের একটা অ্যালবামে যখন 12টা গান ছিল সেটাই ভালো লাগতো, মাগো আমি গাইবো না আর স্বাধীনতার গান। RTV লিটল স্টার, মানে আমরা যেই ছোট তারাটাকে খুঁজছি, সেই তারাটা আমরা চাচ্ছি যে সঙ্গীতের যে অনেকগুলো ধারা আছে, সবগুলো ধারায় তো একজন পারদর্শী হতে পারে না, কিন্তু সবগুলো ধারা যেন তার গলায় ছুঁয়ে ছুঁয়ে, মানে সবগুলো ধারা যাতে ছুঁয়ে ছুঁয়ে আসতে পারে। তো আমরা সেরকমই একটা স্টার খুঁজছি। আর আজকে যেহেতু রবীন্দ্রনাথ নজরুলের এই এপিসোডটা দেখছি, কম বেশি বাচ্চারা যে ছোটবেলা থেকে শিখছে সেটা বোঝা যাচ্ছে। অনেক কঠিন কঠিন গান ধরছে এবং আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছিলাম যে শেষ করতে পারবে কিনা। দেখছি এখন পর্যন্ত দেখছি যে সবাই খুব সুন্দরভাবেই গাইছে। 17 বছর যখন RTVর ইয়াং স্টার করি, তখনও আসলে এমন লাগছিল যে এখন লিটল স্টার করছি। দুই সময়ই মানে অনুভূতিটা একটু অন্যরকম, কারণ যেভাবে যেভাবে আমরা কম্পিটিশন করে এসেছি, বাবা মারা ওয়েট করেছে, আমরা সারা দিন রাত পরিশ্রম করেছি, ঢাকার বাইরে থেকে এসেছি। এমনও হয়েছে যে প্র্যাকটিস করতে করতে গান শেখা থেকে শুরু করে, গ্রুমিং থেকে শুরু করে রাত 3টা 4টা বেজে গেছে, আবার পরের দিন 10টা থেকে আবার প্র্যাকটিসে বসেছি। তো এই সময়গুলো মনে পড়ে যাচ্ছে বারবার, আর খুব বেশি স্মৃতি কাতর হয়ে যাচ্ছি। অনুভূতিগুলো আসলে এটা বলে বোঝানো যাবে না। আমার মনে হয় এটা বেশি মোর চ্যালেঞ্জ, কারণ ওখানে তো আমি শুধুমাত্র আমাকে একটা গান দেওয়া হতো, সেটা আমি কতটা ভালো পারফর্ম করতে পারবো, একটা গানের উপর আমি আমার নিজেকে যাচাই করার পরীক্ষাটা ওখানে হতো। বাট এখানে বসলে আমি আসলে বেশি ভয় পাই, কারণ অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা সবসময় ভালো গান করছে, কিন্তু দেখা যায় যে এই যে 5 মিনিট যখন গাইছে, তখন দেখা যায় যে নার্ভাস হয়ে যায়। তখন দেখা যায় ওই জায়গাটা নার্ভাস হলে আমাদের তো ওই 5 মিনিটই বিচার করতে হচ্ছে। তার আগেও যে পরেও যে সে ভালো গান গাইছে বা সামনে গাইবে, সেই সুযোগটা তো দিতে পারছি না। তো সেই জায়গাটা থেকে চিন্তা করলে একটু ভয়ে থাকি যে আসলেই রাইটটা করতে পারছি কিনা। না, এই প্রশ্নটা খুবই কমন এবং এই প্রশ্নটা অনেক বেশি পাই, কিন্তু আমি আসলে খুবই আশাবাদী। আমি আশাহত হই না, কারণ আমাদের যখন থেকে গান শেখা শুরু করেছি এবং যখন থেকে মনে হলো যে গাইবো, তখন থেকেই আমাদের সব শিল্পীরই স্বপ্নের জায়গা থাকে সিনেমা, সেখানে গাইবে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য বলবো না কি বলবো, কারণ আমরা যে সময়টায় এই পর্যায়ে এসেছি, এই সময়টা আমাদের কিন্তু সিনেমা অনেক কমে গেছে। দেখা যায় যে 3-4টা সিনেমা হচ্ছে বা 5-6টা হচ্ছে, সেখানে ঘুরে ফিরে কয়েকজনই গাইছে। কিন্তু ভালো গান হচ্ছে সিনেমাতে, তো এখন ভালো গান হচ্ছে। যখন আরও অনেক বেশি কাজ হবে হয়তো, বা যখন সঙ্গীত পরিচালক মনে করবেন যে এইখানে আমার গলাটা দরকার, তখন নিশ্চয়ই ডাক আসবে। বাট আমি আশাবাদী যে সুন্দর গান হচ্ছে। তো অ্যালবামের সময়টা আসলে মিস করি, কারণ আমরা তো দেখা যেত ছোটবেলায় যখন আমি ঈদের পোশাক কিনতাম, তখন দেখা যেত তার পাশাপাশি আমার একটা অ্যালবামও কেনা হতো। কিনতাম, অনেকেরই কিনতাম, একটা বলে কিনতাম না, অনেকগুলো অ্যালবামই কিনতাম। যার গান ভালো লাগতো এমন অনেকেই আছে, সবার অ্যালবামই কেনা হতো। তো ওইটাও আমার একটা ঈদ উপহারের মধ্যে ছিল। এবং যখন দেখলাম যে আমার অ্যালবাম বের হচ্ছে, আমার একসাথে 12টা 14টা গান আমি শুনতে পাচ্ছি, সেটা আসলে অন্যরকম একটা ভালো ভালো লাগার জায়গা ছিল। বাট এখন প্রযুক্তির সময় আমরা অনেক কিছু ফাস্ট হয়ে গেছে। এখন আমরা একটা গান, একটা সলো গান শুনি, ওটার মিউজিক ভিডিও দেখি। বাট আমার কাছে এই আগের একটা অ্যালবামে যখন 12টা গান ছিল সেটাই ভালো লাগতো, কারণ এখন একটা গানের পরে চেঞ্জ করতে হয়, আর একটা গান খুঁজে বের করে নিতে হয় পছন্দের শিল্পীকে ইউটিউব থেকে যখন শুনি। পুরোনো গানগুলো নতুনভাবে হচ্ছে, এটাও আমি সাধুবাদ জানাই, কারণ সাউন্ড তো চেঞ্জ হচ্ছে। সাউন্ড চেঞ্জ হলে আমাদের আগের সাউন্ড থেকে আমরা নতুন করে যদি এটাকে আবার একদম এই গানের যে আদল আছে সেটা ঠিক রেখে যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে এই প্রজন্মের শ্রোতাদের কাছে আমার মনে হয় বেশি পছন্দের হবে। যেটা আমরা সিলন মিউজিক লাউঞ্জে দেখেছি, যে পুরোনো গানগুলোই যখন আবার করা হচ্ছে, দেখা গেল এই প্রজন্ম আবার ভালো ভালো করে নিচ্ছে, পছন্দ করছে। তো
তো এটা হতেই পারে। সবার প্রথম গেয়েছিলাম যখন আমি হারমোনিয়াম ওই টানতে পারতাম না, তখন আরেকজন ঠেলে ঠেলে দিত আর আমি প্লে করতাম। তখন বয়স মনে হয় 5-6 বছর হবে। আর গেয়েছিলাম একটা দেশের গান, মাগো আমি গাইবো না, আর স্বাধীনতার গান। 2008-এর ক্লোজ আপ ওয়ানে বিজয়ী হওয়ার পরের যে স্টেজ, সেখানে সেটা আমাদের প্রথম শো ছিল ইউএসএতে। কোন স্টেটে এখন আমি মনে করতে পারছি না, বাট প্রথম গান আমার গাওয়া হয়েছে ভুল করে যদি কখনো। এইটা হচ্ছে আমার প্রথম মৌলিক গান ছিল, ভুল করে যদি কখনো। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষা। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার। খোকা মফিজুন নূর খোকা, উনি ছিলেন আমার কলেজের টিচার। এবং আমি যখন রিয়েলিটি শোতে এসেছি, তখন হচ্ছে সেই সময়টায় আমি এখনো কলেজে এনরোল করিনি। তখন থেকে কিন্তু স্যার আমাদের যে ছোট জোন ময়মনসিংহ, সেই জোনের মধ্যে যেভাবে পারে, যেভাবেই আমার ভোট নেওয়া হোক বা আমার সমর্থন বাড়ানোর জন্য যা কিছু করার দরকার স্যার করেছে। ইভেন এখন পর্যন্ত আমার প্রতিটি কাজ উনি যখনই ওনার চোখে পড়ে আমাকে কিন্তু লিখে ফোন করে অ্যাপ্রিসিয়েট করে। তা আমার একদমই সরাসরি আমার স্যারের কাছ থেকে এরকম ভালোবাসাটা পাওয়া, এখনো পেয়ে যাচ্ছি, এটা আমার কাছে মনে হয় এটা একটা বিরাট ব্যাপার।